আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যাগুলোই মনে হয় টাকা নিয়ে সমস্যা, তাই না? তো কারকের ক্ষেত্রেও টাকা নিয়ে অনেক ধরনের সমস্যা আছে। টাকা সম্পর্কিত যেই বাক্যগুলো থেকে কারক নির্ণয় করতে বলে সেইগুলো নিয়ে অনেক কনফিউশন তৈরি হয়। তো সেই কারণে আজকের এই ক্লাসে আমরা যেটা করব, টাকা সম্পর্কিত যেই বাক্যগুলো কারক নির্ণয়ের জন্য আসে পরীক্ষায় বা যেইগুলো আমাদের প্রয়োজন হয়, এই রকম উদাহরণগুলো আমরা সমাধান করব। আমি এখানে 5টা উদাহরণ নিয়েছি, 5 ধরনের। মোটামুটি এই 5টা উদাহরণ সমাধান করলে আশা করা যায় যে টাকা সম্পর্কিত কারকগুলো আমাদের সমাধান হয়ে যাবে। খেয়াল করে দেখেন, প্রথম উদাহরণটা আমরা নিয়েছি, টাকায় টাকা আসে। টাকায় টাকা আসে, টাকায় কোন কারক? আচ্ছা, টাকায় টাকা আসে এর মানে হচ্ছে টাকার সাহায্যে টাকা আসে। কিরকম ভাবে দেখেন, আপনি যদি কোথাও টাকা বিনিয়োগ করেন, সেখান থেকে আপনার টাকা আসে না? ওই টাকার সাহায্যেই তো আপনার টাকাটা আসছে। সেই কারণে যেহেতু এই টাকার সাহায্যে এই টাকাটা আসছে, সেই কারণে এই টাকাই হচ্ছে করণ কারক। আমরা জানি কিসের সাহায্যে, কি দিয়ে এই প্রশ্নগুলো করলে করণ কারক হয়। টাকায় টাকা আনে, খেয়াল করে দেখেন, এটা কিন্তু বিগত সালের প্রশ্ন, প্রাইমারি স্কুলে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিগত সালে এসেছিল। খেয়াল করেন, টাকায় টাকা আনে। আচ্ছা, টাকায় টাকা আনে, টাকায় কোন কারক? খেয়াল করে দেখেন তো, এ বাক্যে ক্রিয়া কোনটা? আনে, তাই না? টাকায় টাকা আনে, তাহলে এই যে টাকাটাকে আনছে, এই আনার কাজটা কে করছে? টাকায় টাকা আনে, তাহলে এই টাকাটাকে আনার কাজটা কে করছে? এই টাকাটা করছে। এই আনার কাজটা কে করছে? এই টাকা। টাকায় টাকা আনে, তার মানে এই টাকাটা এই টাকাকে আনছে। যেহেতু আনার কাজটা এই করছে, অর্থাৎ ক্রিয়া সম্পাদন করছে, সেই কারণে এটা হবে কর্তা কারক। আমরা জানি যে কাজ সম্পাদন করে, কাজটা যে করে সে হচ্ছে কর্তা। সে ব্যক্তিও হতে পারে, বস্তু হতে পারে। যেহেতু এই আনার কাজটা সম্পাদন করছে এই টাকা, সেই কারণে ও কর্তা কারক হবে। কথা ক্লিয়ার? দেখেন, টাকায় টাকা হয়, এটা তো চিরকালীন একটা উদাহরণ, আমাদের বইগুলোতে আছে। টাকায় টাকা হয়, তো কি হতে টাকা হয়? টাকা হতে টাকা হয়। আমরা জানি যা হতে গৃহীত হয় সেটা হচ্ছে অপাদান কারক। তাহলে কি হতে টাকা হয়? টাকা হতে টাকা হয়, সেই কারণে এটা অপাদান কারক। টাকায় কি না হয়, এটা ভালো করে খেয়াল করেন, টাকায় কি না হয়। আচ্ছা, টাকায় কি না হয় এর মানে কি? এর মানে হচ্ছে টাকায় সব হয়, তাই না? তাহলে কিসের দ্বারা সব হয়? টাকার দ্বারা। তো কিসের দ্বারা কি উপায়ে প্রশ্ন করলে করণ কারক। বোঝা যাচ্ছে? টাকায় বাঘের চোখ পাওয়া যায়, তাহলে কিসের দ্বারা বা কিসের সাহায্যে বাঘের চোখ পাওয়া যায়? টাকার দ্বারা। টাকা দিয়ে বাঘের চোখ পাওয়া যায়, তাহলে কি দিয়ে কিসের সাহায্যে প্রশ্ন করলে করণ কারক। ওকে, আরো কয়েকটা টাকার কারক নির্ণয় করব। খেয়াল করেন, এখানে যদি আমাদের দাগটা থাকতো টাকার নিচে, যদি আমাদের এই টাকার কারক নির্ণয় করতে বলতো, তাহলে কি হতো? টাকায় টাকা আসে, এই টাকাটা কোন কারক? খেয়াল করে দেখেন, এই বাক্যের ক্রিয়া হচ্ছে আসে। তো আসার কাজটা কে করছে? টাকায় টাকা আসে, কে আসছে? এই টাকাটাই আসছে। তাহলে যেহেতু আসার কাজটা এই টাকাই করছে, যে কাজ করে সে কর্তা কারক, তার মানে এই টাকাটা কিন্তু কর্তা কারক। ভালো করে বুঝতে হবে কিন্তু। টাকায় টাকা আনে, আচ্ছা এই বাক্যে তো কর্তা হচ্ছে এই টাকায়। তাহলে এখন আমাদের প্রশ্ন, টাকায় কি আনে? টাকায় কি আনে? টাকা আনে। আমরা জানি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে সাধারণত কর্মকারক পাওয়া যায়, এটা কর্মকারক। টাকায় টাকা হয়, খেয়াল করেন এই বাক্যে ক্রিয়া কোনটা? হয়। হওয়ার কাজটা কে করছে? টাকায় টাকা হয়, কে হচ্ছে? টাকা নিজেই হচ্ছে। টাকায় টাকা হয়, তাহলে হওয়ার কাজটা কে করছে? টাকা করছে। যেহেতু টাকা নিজে কাজটা করছে, সেই কারণে টাকা এখানে কর্তা কারক। কথা কি বোঝা গেল? তো টাকা সম্পর্কিত এই বাক্যগুলোর এই কারকগুলো যদি আমরা বুঝে থাকি, তাহলে টাকা সম্পর্কিত কোনো কারক নিয়ে আমাদের পরীক্ষায় ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না।